Good morning students. Hello and welcome to my channel দেবস্মিতা's টিউটোরিয়াল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ হয়েছিল তাই দুদিন পোস্ট করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সামনে আমার বইটা নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমাদের আজকে পৃষ্ঠা নাম্বার 31 এবং 32 31 and 32 ইংলিশ ভার্সনটা যেটা আছে আমার বইয়ে সেটা আমি করাবো। তো তোমরা দেরি না করে সবাই আমার বইটা নিয়ে চলে এসো, পেজ নাম্বার 31 and 32। ওকে, হাতে পেন্সিল নেবে, আমি যা যা করাবো সেগুলো বইয়ের মধ্যে লিখে নেবে। আর আমি আজকে পেজ নাম্বার 31টাও কিন্তু বইতে কিছুটা লিখিয়ে দেব, আর পেজ নাম্বার 32টাও আমি আগে বুঝিয়ে নেব, বুঝিয়ে তারপর তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে সেটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেরি না করে আমরা শুরু করি আজকে। তোমরা সবাই বই আর পেন্সিল রবার নিয়ে রেডি থাকো। দেখো পেজ নাম্বার 31-এ 31 নম্বর পৃষ্ঠায় ম্যাচ কলাম এ উইথ কলাম বি দেওয়া হয়েছে। কলাম এ আর কলাম বি। কলাম এর মধ্যে কিছু জিনিসের নাম দেওয়া আছে এবং কলাম বিতে কিছু কালার্সের নাম দেওয়া আছে। তো আমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন জিনিসটার কালার কোনটা হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো স্কাই মানে আকাশ। স্কাইয়ে তোমরা দাগ দিয়ে করতে পারো, বাট দাগ দিয়ে বেশ নোংরা হয়ে যায় পেজটা, তো আমি পাশে নাম্বারিং করে দিয়েছি। স্কাইয়ের মানে আকাশের কালার কি? ব্লু। তাহলে 1টা ব্লুয়ের পাশে লিখে দাও তোমরা, 1। আর যদি মনে হয় যে অসুবিধা তাহলে দাগ টানতে পারো তোমরা। নেক্সট মিল্ক মানে দুধ। মিল্কের কালার কি? দুধের কালার হোয়াইট। তাহলে ডি এর পাশে লিখে দাও হোয়াইটের পাশে নাম্বার 2। লিফ মানে গাছের পাতা। গাছের পাতার কালার কি হয়? গ্রিন। সো এর পাশে লিখে দাও গ্রিনের পাশে 3। নেক্সট ক্রো মানে কাকের কালার কি? ব্ল্যাক। তাহলে ব্ল্যাকের পাশে 4 লিখে দাও, ক্রো ব্ল্যাক। নেক্সট ইয়ক মানে ডিমের কুসুম। ডিমের কুসুম সবাই আসলে খেতে ভালোবাসো তোমরা সবাই। তো ডিমের কুসুমের কালার তোমরা জানো সবাই কি হবে? ইয়েলো। তাহলে ইয়ক হবে ইয়েলো, 5। সি নম্বর হবে 5। এবার তোমাদের যদি খাতায় লিখতে দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা এরকম দাগ টেনে করবে না। তখন তোমরা কি করবে, কলাম এ যেমন আছে সবকটা একই রকম রাখবে, রেখে ধরো স্কাই লিখলে স্কাইয়ের পাশে হাইফেন দিয়ে স্কাইয়ের যেটা কালার হবে অর্থাৎ ব্লু, তাহলে স্কাই হাইফেন ব্লু। মিল্ক হাইফেন হোয়াইট। লিফ হাইফেন গ্রিন। আর ক্রো হাইফেন ব্ল্যাক। আর ইয়ক হাইফেন ইয়েলো। এইভাবে খাতায় লিখবে। ঠিক আছে, আমি এটা করে নিলাম। এবার কালারগুলো ভালো করে তৈরি করে ফেলবে তোমরা। হয়ে গেছে আশা করি। এবার আমি নেক্সটটায় যাই। দেখো নেক্সটটায় বলছে কালার দ্য পিকচার। এই যে পিকচারটা রয়েছে এটাকে কালার করতে বলছে, সুন্দর করে এটাকে কালার করবে। রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পিকচার। এখানে এই যে পিকচারটা আঁকা আছে এটা দেখে তোমাদের 3টে সেন্টেন্স লিখতে বলা হয়েছে। তো কালারটা আমি করিনি, তোমরা কালারটা জানো কী হবে। গাছের কালার হবে, পাহাড়ের কালার হবে, রাস্তার কালার হবে, স্কাইয়ের কালার হবে। সুন্দর করে তোমরা এই কালারটা করে ফেলবে বাড়িতে, যখন তোমাদের কোনো কাজ নেই তখন তোমরা বসে এটা করবে। আর এর থেকে যে 3টে সেন্টেন্স হবে এটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে দেখে লিখে ফেলো। দেখো 1 নম্বর, দেয়ার আর 2 ট্রিজ বিসাইড দ্য রোড। দেখো দেয়ার আর 2 ট্রিজ, দুটো গাছ, বিসাইড দ্য রোড রাস্তার পাশে দুটো গাছ রয়েছে। আবার দেখো দেয়ার আর 2 ট্রিজ বিসাইড দ্য রোড। আমি আগে বলে বুঝিয়ে নিই, তারপর তোমাদের লিখতে সময় দেবো। ঠিক আছে, নেক্সট 2 নম্বর পয়েন্ট, দেয়ার আর গ্রিন বুশেস নিয়ার দ্য ট্রিজ। বুশেস মানে ঝোপঝাড়। দেয়ার আর গ্রিন বুশেস নিয়ার দ্য ট্রিজ। দেখো এখানে ঝোপঝাড়গুলো রয়েছে, এখানে গ্রিন কালার করবে এখানটা। তো ট্রিয়ের কাছে গ্রিন বুশেস রয়েছে, তাই বলেছি দেয়ার আর গ্রিন বুশেস নিয়ার দ্য ট্রিজ। ঠিক আছে, দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। অর্থাৎ তোমার স্কাইয়ের কালারটা ব্লু করবে, তাহলে লিখতে পারবে দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো সেন্টেন্স মাথায় আসে তাহলেও তোমরা লিখতে পারবে, রোডের কালার লিখতে পারবে, পাহাড়ের কালার লিখতে পারবে। ঠিক আছে, দেখো আমি যেটুকু লিখেছি তোমরা লিখে নাও সেটুকু। তাহলে দেয়ার আর 2 ট্রিজ বিসাইড দ্য রোড
এক নম্বর সেন্টেন্স। 2 নম্বর, দেয়ার আর গ্রিন বুশেস নিয়ার দ্য ট্রিজ। আর নেক্সট হচ্ছে দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। আকাশের রং নীল। ঠিক আছে, আশা করি তোমাদের এটা লেখা হয়ে গেছে। তাহলে পেজ নাম্বার 31 আমাদের কমপ্লিট। এবার আমরা যাব পেজ নাম্বার 32তে। দেখো, পেজ নাম্বার 32তে মানুষের বডির মধ্যে যে যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো সম্বন্ধে দেওয়া হয়েছে এবং তার সেই বানানগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং বডি পার্টসগুলো কি তোমাদের চিনতে হবে। সবার আগে তোমরা ছবিটা দেখো আগে, তারপরে যখন তোমাদের টাইম থাকবে হাতে তখন তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের বডির দিকে তাকিয়ে কোনটা কি সেটা তোমরা লক্ষ্য করবে। আমি তোমাদের দুটো ছবি দেখিয়ে একটা বড় ছবি দেখাবো। ঠিক আছে, দেখো এখানে যখন ভাগ ভাগ করে দেওয়া আছে দুটো আটেনি বলে, দেখে নাও। হেয়ার, আমরা জানো হেয়ার মানে চুল। মাউথ, মাউথ মানে মুখ, মুখমণ্ডল, মাউথ। নেক, নেক বলে গলা বা ঘাড়কেও তোমরা নেক বলতে পারো। চেস্ট মানে বুক। অ্যাবডোমেন মানে পেট, অ্যাবডোমেন। নি মানে হাঁটু আর ফুট মানে পায়ের গোড়ালি। ঠিক আছে, এবার চলে আসি পাশের ছবিটায়। দেখো হেড, পুরো মাথাটাকে কিন্তু বলা হচ্ছে হেড। এলবো, কনুইটাকে বলা হচ্ছে এলবো। লেগ, পুরো পাটাকে বলা হচ্ছে, কোমর থেকে যে নিচের অংশ চলে যাচ্ছে সেটাকে পা, পুরোটাকেই পা বলা হচ্ছে, দ্যাট ইজ লেগ। আচ্ছা, পায়ের এই অংশটাকে বলা হচ্ছে অ্যাঙ্কল। ঠিক আছে, গোড়ালি আর পায়ের মাঝের অংশটাকে বলা হচ্ছে অ্যাঙ্কল। টো, পায়ের পাতাকে বলা হচ্ছে টো। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটা বড় ছবি দেখিয়ে তোমাদের পুরোটা একসাথে দেখিয়ে দিই। দেখো, পার্টস অফ দ্য বডি একটার মধ্যে আমি করে দিয়েছি, ভালো করে দেখবে। দেখো, চুল, হেয়ার, একটু আগে বললাম, সব কটা কিন্তু বানান তোমরা মুখস্থ করবে। আর যদি বডি পার্টস কোনোদিন আঁকতে হয় একটা ভালো করে ফিগার দেখে একদিকে লাইন টেনে একদিকে কিন্তু তোমরা লেভেলিং করবে কোনটা কি। হেয়ার এক্ষুনি দেখালাম, হেয়ার চুল ব্ল্যাক কালার। নেক্সট হচ্ছে হেড, পুরো মাথাটাকে বলা হচ্ছে হেড। তারপর মুখটাকে বলা হচ্ছে মাউথ, গলা বা ঘাড়কে বলা হচ্ছে নেক, বুকটাকে বলা হচ্ছে চেস্ট, পুরোটাকেই বলা হচ্ছে হ্যান্ড। ঠিক আছে, হ্যান্ড। এখানটা এলবো, অ্যাবডোমেন, পেট, অ্যাবডোমেন। আচ্ছা, হাতের আঙ্গুলকে বলা হচ্ছে ফিঙ্গার, যেটা বইতে দেওয়া ছিল না। আচ্ছা, পুরো পাটা কোমর থেকে পুরো লম্বা হচ্ছে পা, তারপর হাঁটু হচ্ছে নি, তারপরে পা আর পায়ের পাতার মাঝের অংশটাকে বলা হচ্ছে অ্যাঙ্কল, গোড়ালিটা হচ্ছে ফুট আর টোটা হচ্ছে পায়ের পাতা। ঠিক আছে, তো পার্টস অফ দ্য বডি তোমাদের যদি বলা হয় রাইট 5 পার্টস অফ দ্য বডি, তোমরা কিন্তু এখান থেকে যে কোনো 5টা যেগুলোর বানান জানো সেভাবে তোমরা লিখতে পারো। বা যদি বলে রাইট 4 পার্টস বা 6 পার্টস অফ দ্য বডি, তোমরা কিন্তু বিভিন্ন পার্টসগুলো লিখতে পারো। ঠিক আছে, কিন্তু বানানগুলো কিন্তু এর থেকে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, তো এবং বেঙ্গলি টু ইংলিশও আসতে পারে। সো তোমাদের পুরো বানানগুলো ভালো করে পড়তে হবে। এবার চলে যাব আমরা নেক্সট এই 32 পেজে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেগুলোতে। দেখো, এখানে বলছে সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি। এই যে হেল্প বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়েই আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তাহলে হেল্প বক্সে আমাদের কী কী আছে? নড, নড মানে মাথা নাড়ানো, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, রান মানে দৌড়ানো, আর স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা। তাহলে বডির কোন পার্টস দিয়ে আমরা কী করি সেটা আমাদের দেখতে হবে। দেখো, আই ক্ল্যাপ মাই হ্যান্ডস, আমি হাততালি দিই। ক্ল্যাপ কিন্তু পা দিয়ে হবে না, ওটা হাত দিয়েই হবে, বা বডির অন্য কোনো পার্টস দিয়ে হবে না। তাহলে আই ক্ল্যাপ মাই হ্যান্ডস। ঠিক আছে, আচ্ছা নেক্সট, আই নোড মাই হেড, আমি মাথা নাড়াই। নোড কিন্তু হেডের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে হেড, আই নোড মাই হেড, আমি আমার মাথা নাড়াই। আই রান অন মাই লেগস, আমি আমার পা দিয়েই দৌড়াই। আই রান অন মাই লেগস। ঠিক আছে, আমি পা দিয়েই দৌড়াই। ঠিক আছে, নেক্সট 4 নাম্বার, আই স্ট্যান্ড অন মাই ফিট, আমি পায়ের গোড়ালি দিয়েই কিন্তু দাঁড়াই। ঠিক আছে, আই স্ট্যান্ড অন মাই ফিট আর আই রান অন মাই লেগস। ঠিক আছে, তোমরা ভাবতে পারো যে আই স্ট্যান্ড অন মাই লেগস, তাও হতে পারে, কিন্তু আই রান অন মাই ফিট কখনো হবে না, আই রান অন মাই লেগসই হবে। সো আই রান অন মাই লেগস, আই স্ট্যান্ড অন মাই ফিট। বোঝা গেল তাহলে?
এবার এটা লিখে নাও ভালো করে। আর এই ক্ল্যাপ, নড, রান, স্ট্যান্ড এই 4টে বানানো কিন্তু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? তাহলে আজকে আমাদের আমার বইয়ে পেজ নাম্বার 31 অ্যান্ড 32টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমি কিন্তু আজকে তোমাদের যেমন বডি পার্টস পড়ালাম, বডি পার্টস কিন্তু তোমরা নিজে আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক এরমভাবে বলবে যে এইটা আমার হেয়ার, এইটা আমার আই, দুটো আই, ইয়ার্স, দুটো ইয়ার্স, নোজ, মাউথ, ঠিক আছে? এটা পুরোটা আমাদের হেড, এটা আমাদের নেক, পেছনটা বা সামনেটা করে নেক বলতে পারো। এই যে আমাদের ফিঙ্গার, দিস আর আর ফিঙ্গার্স। তো এইভাবে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা পোর্শন তোমরা দেখবে এবং এর বানান পড়ে নেবে। আচ্ছা, নেক্সট দিন কিন্তু আমি তোমাদের বডি পার্টস যেহেতু হয়ে গেল, আমি তোমাদের সেন্স অর্গানগুলো পড়াবো, অর্থাৎ বাংলা যেটাকে ইন্দ্রিয় বলে। তো আমি আজকে তো বডি পার্টসগুলো তোমরা তৈরি করে ফেলবে, নেক্সট ক্লাসে আমি তোমাদের সেন্স অর্গান পড়াবো। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং যে পড়াগুলো পড়ালাম সেগুলো ভালো করে তৈরি করে ফেলো। এবং তোমাদের যদি মনে হয় কালাম এ কালাম বিটা তোমরা কিন্তু খাতার মধ্যেও লিখে ফেলতে পারো, এবং তোমাদের যে ছবি দেখে যেটা করতে বললাম সেই ছবিটা কিন্তু তোমরা কালার করে ফেলবে সুন্দর করে, আর কালার করে ওটা কিন্তু তোমরা খাতায়ও লিখে ফেলতে পারো। এভাবে কিন্তু তোমাদের পিকচার কম্পোজিশন যেটা হয় সেটা কিন্তু তোমাদের এভাবে শিখতে পারো। যে কোনো একটা ছবি দেখে তোমরা তার থেকে 3টে লাইন বা 4টে লাইন এভাবে লিখতে পারো, ঠিক আছে? আর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করালাম ওগুলো ভালো করে তৈরি করে ফেলবে, যাতে তোমাদের যদি তোমাদের মাউথ দিয়ে বা হ্যান্ড দিয়ে বা অন্য কিছু দিয়ে যদি মেক সেন্টেন্স হয় 4টের মধ্যে থেকে, তাহলে কিন্তু তোমরা সেই মেক সেন্টেন্সের মধ্যে কিন্তু এই লাইনগুলো অ্যাড করতে পারো। সাপোজ তোমাদের দিল ক্ল্যাপ দিয়ে বা হ্যান্ড দিয়ে, তোমরা কিন্তু মেক সেন্টেন্স করতে পারবে আই ক্ল্যাপ উইথ মাই হ্যান্ডস, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু এই লাইন 4টে মুখস্থ করে ফেললে তোমরা লেগ দিয়ে, হ্যান্ড দিয়ে, ফিট দিয়ে, এগুলো কিন্তু তোমরা আর হেড দিয়ে এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেললে মেক সেন্টেন্স করতে পারবে। কিন্তু মুখস্থ করার সময় কিন্তু বানানটা অবশ্যই পড়বে। তাহলে সকলে ভালো থেকো, আমি নেক্সট ক্লাসে আবার চলে আসবো তোমাদের সামনে।